ঢুকেই কিন্তু রয়েছে একটি সুন্দর ঝর্ণা। এই ঝর্ণাটা কিন্তু খুবই সুন্দর। নাটোর জেলার লালপুর উপজেলা সদর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত গ্রিন ভ্যালি পার্ক একটি চমৎকার বিনোদন কেন্দ্র। প্রায় 123 বিঘা জায়গার উপর নির্মিত গ্রিন ভ্যালি পার্কটিতে সকল বয়সী দর্শনার্থীদের চিত্ত বিনোদনের জন্য বিভিন্ন আকর্ষণীয় রাইডের মধ্যে আছে মিনি ট্রেন, বুলেট ট্রেন, নাগরদোলা, ম্যারিগো রাউন্ড, পাইরেট শিপ, হানি সুইং, স্পিড বোট, প্যাডেল বোট প্রভৃতি। এছাড়াও প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত মনোরম পরিবেশের এই পার্কের প্রায় 30 একর জায়গা জুড়ে একটি নয়নাভিরাম লেক রয়েছে। গ্রিন ভ্যালি পার্কের অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে আছে শুটিং স্পট, পিকনিক স্পট, অ্যাডভেঞ্চার রাইডস, কনসার্ট এবং প্লেগ্রাউন্ড। সার্বক্ষণিক নিরাপত্তা ও বিদ্যুৎ ব্যবস্থা, নামাজের স্থান, ডেকোরেটর, কার পার্কিং, ক্যাফেটেরিয়া শপ, সভা ও সেমিনারের আলাদা স্থান, আবাসিক ব্যবস্থা। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আসছি গ্রিন ভ্যালি পার্ক লালপুরে। এটি নাটোর জেলার সবচেয়ে সুন্দর এবং বড় পার্ক। তো চলুন আজকে এই গ্রিন ভ্যালি পার্কের সৌন্দর্য আপনাদের সাথে নিয়ে দেখব। এটি গ্রিন ভ্যালি পার্কের হচ্ছে প্রধান গেট, যেটা সেটি। আর প্রথম গেটটিতে আপনারা গাড়ি পার্কিংয়ের জন্য টিকিট প্রয়োজন হবে। এই টিকিটগুলো এই প্রথম গেট থেকে দেয়া হয়। আর বাম দিকে দেখুন, এই জায়গাগুলোতে কিন্তু গাড়ি পার্কিং করা থাকে। এখানে জন প্রতি টিকিটের মূল্য 60 টাকা করে। তো আমরা এখন আমাদের 4 জন আছি, আমরা এই 4 জনের টিকিটটা কাটবো। 4টা টিকিট, আমাদের 4টে টিকিট কাটা হয়ে গেছে। তো এখন আমরা এই গেট দিয়ে ভিতরে ঢুকবো। ভেতরে ঢুকেই কিন্তু এখানে একটি কনফেকশনারি দোকান, পাশে কিছু খেলনার দোকান আপনারা দেখতে পাবেন এবং এখান থেকে আপনারা কিছু কেনাকাটা করতে পারেন। তো বন্ধুরা, চলুন আজকে নাটোরের এই গ্রিন ভ্যালি লালপুর পার্কটি আপনাদের সম্পূর্ণ ঘুরে দেখাবো এবং এই পার্কের মধ্যে কি কি রয়েছে এবং কি কি অ্যাক্টিভিটি আছে সেগুলো সবই আপনাদের দেখাবো। পার্কটি কিন্তু অনেক সুন্দর। এখানে অনেক ধরনের গাছ, ডাইনোসর, পেঙ্গুইন, হাতি এবং আরও অনেক কিছু রয়েছে, যেগুলো সব কৃত্রিমভাবে বানানো। এই দিকে কিন্তু নতুন একটা ডিম ফরেস্ট নামে আরও পয়েন্ট অ্যাড হয়েছে, যেটা আমরা পরে আপনাদের দেখাচ্ছি। আগে আমরা গোটা গ্রিন ভ্যালি পার্কটা ঘুরে এসে দেন আমরা ডিম ফরেস্টের মধ্যে ঢুকবো। এখানে ঢোকার জন্য আলাদা টিকিট কাটতে হবে। তো বন্ধুরা, ডিম ফরেস্টের মধ্যে কি রয়েছে সেটা দেখতে হলে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন।
আচ্ছা, এগুলা কিন্তু ছোট ছোট স্পট করে রাখা আছে, যে স্পটগুলো ভাড়া দেওয়া হয় বিভিন্ন কোম্পানির ছোটোখাটো প্রোগ্রামের জন্য। দেখুন বন্ধুরা, এই ঘাট থেকেই কিন্তু এই লেকে আপনারা প্যাডেল বোট যেটা রয়েছে সেটা নিয়ে ঘুরতে পারবেন। টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট নিয়ে আপনারা প্যাডেল বোটে উঠতে পারবেন। আর সামনে এটি রয়েছে গ্রিন ভ্যালি পার্ক ওয়েব পুল আর কি। আচ্ছা, এখানকার পুলে গোসল করার জন্য 250 টাকা টিকিট কাটতে হবে আপনাকে একটি। তো টিকিট কাটার পরেই কিন্তু আপনারা পুলে ঢুকতে পারবেন। আচ্ছা, এই ওয়েব পুলের পাশেই কিন্তু রয়েছে স্পিড বোট রাইড। দেখুন, এই স্পিড বোটের রাইডে জনপ্রতি লাগবে 60 টাকা করে। আমরা স্পিড বোটের 4টে টিকিট কেটে নিছি। তো চলুন আজকে আমরা স্পিড বোট রাইড করব। আমাদের স্পিড বোট রাইডটি কমপ্লিট হয়ে গেছে, আমাদের এখন নামতে হবে। তো বাচ্চাদেরকে নিয়ে একটু সাবধানে উঠতে হবে আর কি, কারণ স্পিড বোট রাইডের সময় একটু জোরে জোরে পাক দেয় আর কি। সেটার জন্য যারা বাচ্চাদের নিয়ে উঠবেন অবশ্যই বাচ্চাদেরকে শক্ত করে ধরে থাকবেন। আমরা যে লেক দিয়ে স্পিড বোট রাইডটা করলাম তার পাশ দিয়েই কিন্তু সুন্দর একটি জায়গা, দেখুন সেটা আপনাদের দেখাই আমি। এই পার্কটি কিন্তু প্রতিদিন আপডেট করা হচ্ছে, এখানে আরও অনেক কাজ চলছে। এখন এই লেকটা দিয়ে কিন্তু আমরা এখন স্পিড বোট রাইডটা করলাম। আর লেকের পাশ দিয়ে যে জায়গাটি রয়েছে সেটা দেখতে খুবই সুন্দর। যে একটা ছবি তোলার যে পয়েন্ট রয়েছে, এই পয়েন্টটাতে আসলে আমি নিজে ছবি তুলি। এটা কিন্তু অনেক সুন্দর, এটা গাছ দিয়ে মনে হচ্ছে দেওয়াল তৈরি করে রাখছে। দেখুন পুরোটা মনে হবে যে গাছ দিয়ে একটি দেওয়াল তৈরি করে রাখা। দেখুন এইটা একটি ক্যান্টিন, এটি আনারসের মতো করে বানানো হয়েছে। তো এখান থেকে আপনারা পানি সহ নানা শুকনো খাবার কিনতে পারেন। তো দেখুন এই ব্রিজটি কিন্তু অনেক সুন্দর, এখানে সবাই ছবি তুলে। লালপুরে এসে কেউ এই ব্রিজে ছবি তুলে নাই এরকম খুব কম মানুষ রয়েছে। এখানে কিন্তু 50 টাকার বিনিময়ে আপনারা 90 মুভি দেখতে পারবেন। আমরা এখন ফ্লাওয়ার ভ্যালির মধ্যে যাব, দেখি ফ্লাওয়ার ভ্যালিতে কি কি রয়েছে। তো ফ্লাওয়ার ভ্যালিতে ঢোকার জন্য টিকিট কাটতে হবে, প্রতি টিকিটের মূল্য 20 টাকা। 4টা টিকিট দেন আমাদের।
ফ্লাওয়ার ভ্যালি মূলত বিভিন্ন ফুলের গাছের সমাহার। এখানে বিভিন্ন ফুলের গাছ রয়েছে, দোলনা রয়েছে। এটা এক্সিট, এখানে পরে আসি, ওই দিকে যাই। গ্রিন ভ্যালির মধ্যে কিন্তু এটি একটি পার্ক, যেটা নাম দিয়েছে ওরা ফ্লাওয়ার ভ্যালি। এখানে বিভিন্ন রকম ফুলের গাছের সমাহার এবং গাছ দিয়ে হাতি সহ বিভিন্ন শিল্পকর্ম করা রয়েছে। এবং দেখুন এখানে কিন্তু এটা সুন্দরভাবে ঘাস ফুল দিয়ে সুন্দরভাবে একটা গাছ বানায় রাখছে দেখুন। আর এই যে দেখুন এখানে গাছ দিয়ে কিন্তু এটি হাতি বানানো রয়েছে, আপনাদের দেখাই। খুবই সুন্দর লাগছে কিন্তু এটা দেখতে। আপনারা যদি গ্রিন ভ্যালিতে আসেন অবশ্যই ফ্লাওয়ার ভ্যালিতে ঢুকবেন। দেখুন ফ্লাওয়ার ভ্যালিটা কিন্তু আসলেই অনেক সুন্দর। এখানে একটি হাতি রয়েছে দেখুন। এই জায়গা থেকে কিন্তু পুরো গ্রিন ভ্যালি পার্কটা সুন্দরভাবে উপভোগ করা যায়। আপনারা যারা রোজ ভ্যালিতে ঢুকবেন তারা অবশ্যই কিন্তু এখানে উঠবেন, ভালো লাগবে অবশ্যই। দেখুন এখান থেকে গোটা গ্রিন ভ্যালি পার্কটা সুন্দরভাবে দেখা যায়। দেখুন আপনাদের দেখায়, সুন্দরভাবে দেখা দেখুন। আর এইটা দেখুন রাস্তা, এই পাশ দিয়ে আমরা কিন্তু আসছি। আমরা এখন দেখি আর একটা ইয়েতে যাচ্ছি, আর একটা উঁচু স্থান আছে, ওইখানে কি আছে দেখাই আপনাদের। এখন আমরা নিচের দিকে যাব। এখানে ছোটোখাটো কিছু পাখির কালেকশন রয়েছে, বিভিন্ন পাখি। তারপরে এই দিকে আছে খরগোশ, দেখায় আপনাদের দেখুন, এই যে খরগোশ। এবং এখানে রয়েছে চায়না ঘুঘু। কিভাবে সর্ষা থেকে ঘানির মাধ্যমে তেল বের করা হতো সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। এই শিল্পকর্মের মাধ্যমে সেটা কিন্তু দেখানো হয়েছে। আগে কি কষ্ট করে তেল বের করা লাগতো সর্ষে থেকে। এরপর এখানে দেখুন কামারিদের একটা দোকানের চিত্র দেওয়া আছে, কিভাবে দা খুন্তি বানাচ্ছে কামারিরা। দেখুন এটারে কিন্তু একটা প্রতিকৃতি দেওয়া হয়েছে, একদম দেখে অরিজিনাল মনে হচ্ছে, খুবই সুন্দর লাগছে এটা দেখে। এখানে কিছু বসারও জায়গা রয়েছে, আপনারা যারা একটু বিশ্রাম নিতে চান বসে, তারাও কিন্তু এখানে বসে থাকতে পারবেন। তো রোজ ভ্যালিটা মোটামুটি ভালো একটি জায়গা। 20 টাকা টিকিটের বিনিময়ে ঢুকে লস হয় না আর কি, ভালো জায়গা, খারাপ না। যদিও ফুল যখন থাকবে এই জায়গাগুলো আরও সুন্দর লাগবে। আচ্ছা, এবার আমরা বেরিয়ে যাচ্ছি রোজ ভ্যালি থেকে। এটা হচ্ছে বের হওয়ার পথ, দেখুন।
এইটা কিন্তু গ্রিন ভ্যালি পার্কের রেস্টুরেন্ট। এইখানে এসে আপনারা দুপুরে খাবার খেতে পারবেন এবং আপনাদের যদি খাবার প্রয়োজন হয় আগে থেকে যোগাযোগ করে আসলে অর্ডার করতে হবে আর কি। অর্ডার করলে ওনারা আপনাকে বানিয়ে দিবে প্রয়োজন অনুযায়ী। টিকিট লাগে না, এখানে ছবি তুলতে পারবেন। পরে পেননি পার্কের ভেতরে কিন্তু সুন্দর একটি মসজিদ বানানো হয়েছে। এটা কিন্তু খুবই সুন্দর মসজিদ একটি, দেখাই আপনাদের। দেখুন মসজিদটি অনেক সুন্দর, আর মসজিদের পাশেই রয়েছে 9D সিনেমা এবং তার পাশেই রয়েছে কিন্তু ঝর্ণা। চলুন ঝর্ণাটা আপনাদের দেখাই। যদিও ঝর্ণাতে পানি আসছে না, এটার কারণ কি আমি জানি না, তবে ঝর্ণাটা আপনাদের দেখাই। এই জায়গাগুলোতে কাজ হচ্ছে, এই জায়গাগুলোতে নতুন কিছু হবে অবশ্যই। দেখুন এইখানে কিন্তু পানি পড়ে, এটাই সেই ঝর্ণা। এখানে দেখতে খুবই সুন্দর। এখানে কিন্তু ছোট একটি জুস বার রয়েছে যেটা এখন বন্ধ। এখানে কিন্তু বাচ্চাদের অনেক রাইড রয়েছে। দেখুন বড়দের নাগরদোলা রয়েছে। এবার আমরা যাব গ্রিন ভ্যালি পার্কের মধ্যে আরেকটি পয়েন্ট, সেটার নাম হচ্ছে ড্রিম ফরেস্ট। তো এই ড্রিম ফরেস্টের মধ্যে কি কি আছে, টিকিটের মূল্য কত, সেটি আপনাদের আমি দেখাবো। চলুন আমরা এখন ড্রিম ফরেস্টের দিকে যাব। আচ্ছা, ড্রিম ফরেস্টের টিকিটের মূল্য হচ্ছে 40 টাকা করে। তো আমরা 2টা টিকিট কাটবো। এই গেটটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে, দেখুন। আর প্রথমে ঢুকেই কিন্তু এখানে একটা ঝর্ণা, এই যে 40 টাকা করে টিকিটের মূল্য। দেখুন এখানেই ঢুকেই কিন্তু রয়েছে একটি সুন্দর ঝর্ণা। এই ঝর্ণাটা কিন্তু খুবই সুন্দর। আমরা এখন ডান দিক দিয়ে ঢুকবো। দেখি এখানে কিছু পশু পাখি রয়েছে, সেইটা দেখতে দেখতে আমরা ড্রিম ফরেস্টের মধ্যে যাব আর কি। দেখুন এখানে একটি ফিজেন্ট পাখি রয়েছে। দেখুন এটি হচ্ছে ইলেকটাস প্যারট। এবং এখানে প্রত্যেকটি পাখির কিন্তু নাম লিখে দেওয়া রয়েছে, কী কী পাখি রয়েছে। পাখিটা দেখায় আপনাদের, এই যে দেখুন ইলেকটাস প্যারট। এখানে আরও বিভিন্ন জাতের অসংখ্য পাখি রয়েছে। যারা পাখি প্রেমী আছে তাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে। দেখুন এখানে লাভবার্ড সহ আরও অনেক পাখি রয়েছে। দেখুন
ধরনের হাঁস আছে। দেখুন এখানে গাছ দিয়ে কিন্তু কৃত্রিম কিছু প্রাণী, নৌকা, নানা কিছু বানানো রয়েছে। দেখুন এখানে কিন্তু দুইটি সাদা মহিষ রাখা রয়েছে। দেখুন এটা কিন্তু দুইটি সাদা মহিষ। ডিম ফরেস্টের ভেতরের পরিবেশটা খুবই সুন্দর। এখানে আসলে মনে হবে বিদেশের কোথাও চলে আসছি। তো আরেকটু ভালো করে আপনারা দেখায় আপনাদের, এখানে কিছু কৃত্রিমভাবে কিছু পাহাড়ের মতো করে কিছু বানানো রয়েছে, পাহাড় পর্বতের মতো কিছু বানানো আছে। দেখুন এখানে কিছু এলিয়েনদের ছবি দেওয়া আছে। দেখুন বা বন মানুষের মতো আর কি, বোঝা যাচ্ছে না। হ্যাঁ তুলো সেটা একটি সুন্দর ছোট লেক। দেখুন কত সুন্দর। এই লেকে কিন্তু অনেক ধরনের মাছ ছেড়ে দিয়ে আছে। দেখুন দেখায় আপনাদের, কালারিং মাছ ওগুলো। দেখুন লেকটা দেখতেও কিন্তু অনেক সুন্দর। দেখুন এখানে দুইটি ব্যাঙ ঘাড়ে করে কি যেন নিয়ে যাচ্ছে। আর বিভিন্ন ধরনের তো গাছ রয়েছে এখানে। তো আপনারা গ্রিন ভ্যালি পার্কে আসলে অবশ্যই ডিম ফরেস্টের মধ্যে ঢুকবেন, কারণ ডিম ফরেস্টটা আসলেই একটা বিদেশের মতো জায়গা। আর প্রথমে যেটি চোখে পড়ে সেটি এই ঝর্ণা। এই ঝর্ণাটা কিন্তু খুবই সুন্দর। তো
বন্ধুরা আমরা এখন ডিম ফরেস্ট থেকে বেরিয়ে যাচ্ছি এবং ডিম ফরেস্ট যেটা নতুন পয়েন্ট লালপুর গ্রিন ভ্যালি পার্কের সেটা আপনাদের দেখালাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এবার আমরা মেন গেটের দিকে যাব। তো চলুন মেন গেটের দিকে যাওয়া যাক। ভ্যালি পার্কে আপনারা একটু বিকাল টাইমে আসবেন, মানে যখন রোদ কম থাকবে। এখানে গাছপালা রয়েছে, তবে কিন্তু রোদও ভালো হয়। আমার পরামর্শ হচ্ছে একটু বিকাল টাইমে আসবেন, যাতে ছায়া থাকে বা এরকম সময় বা মেঘলা দিন। যদি প্রচণ্ড রোদ থাকে তাহলে অত্যন্ত গরম এখানে, যেহেতু টানা রোদ পড়ে সেজন্য। তো এছাড়া সব দিক দিয়ে কিন্তু একটা মনোরম পরিবেশ। তো এটি নাটোর জেলার সবচেয়ে বড় পার্ক, এই গ্রিন ভ্যালি পার্কটি। তো এখানে সব ধরনের সুবিধাই রয়েছে। তো খুবই ভালো একটি পার্ক, আপনারা অবশ্যই আসবেন। তো বন্ধুরা এবার আমরা মেন গেটের দিকে চলে আসছি। তো বন্ধুরা আজকে আমার ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো জায়গা নিয়ে নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের ভিডিও এখানে শেষ করছি।